এই মুহূর্তের সবথেকে বড় খবর, ককরোচ জনতা পার্টি ও সরকারের মধ্যে মিটিং সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং এই মিটিংয়ে ককরোচ জনতা পার্টির তরফ থেকে 3টে ডিমান্ড রাখা হয়েছিল সরকারের ওপর। দুটো ডিমান্ড মনে হচ্ছে কি সরকার সম্পূর্ণ করতে পারে, মেনে নিতে পারে, কিন্তু একটা ডিমান্ডে এখনও কোনো কনফার্মেশন আসেনি বন্ধুরা। তো সেই 3টে ডিমান্ডের ব্যাপারে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো, তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো। দিল্লির যন্তর মন্তরে প্রায় 25-26 দিন থেকে আন্দোলন চলছে এবং এই আন্দোলন করার কারণই হচ্ছে যে নিট পেপার আছে না, নিট পেপারটা লিক হয়ে গিয়েছিল এবং সেই নিট পেপার লিক হওয়ার কারণে অনেক ছাত্র অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছিল এবং কয়েকটা ছাত্র তো আত্মহত্যা করে নিয়েছিল, নিজের জান দিয়ে দিয়েছিল বন্ধুরা। এই নিট পেপার লিক হওয়ার কারণে তাদের ভবিষ্যৎ কোথায় যাবে না যাবে এই ভাবনা চিন্তার কারণে তারা সুসাইড করে নিয়েছিল। তো সেই সব কিছুর কারণে এই আন্দোলন চলছে প্রায় 25-26 দিন থেকে এবং ফাইনালি আজকে সরকার আর ককরোচ জনতা পার্টির মধ্যে একটা মিটিং হলো এবং সেই মিটিংয়ে 3টে আবেদন রাখা হয়েছিল ককরোচ জনতা পার্টির তরফ থেকে সরকারের ওপর বন্ধুরা। দুটো শর্ত তো পজিটিভ রেজাল্ট বেরিয়েছে, মনে হচ্ছে কি এই দুটো শর্ত মেনে নেওয়া হবে ককরোচ জনতা পার্টির। 1 নম্বর শর্ত, যে নিট পেপারটা লিক হয়েছিল সেই নিট পেপারটা লিক হওয়ার কারণে কিছু ছাত্র আত্মহত্যা করে নিয়েছিল। তো যে ছাত্ররা আত্মহত্যা করেছিল তাদের পরিবারকে যেন 1 কোটি টাকা করে দেওয়া হয়, এইরকম ভাবে কিন্তু ককরোচ জনতা পার্টির তরফ থেকে আবেদন করা হয়েছে, ডিমান্ড করা হয়েছে সরকারের ওপর এবং এই ডিমান্ডটা সরকার মেনে নেওয়ার আশ্বস্তি দিয়েছে। এইরকম ভাবে বলছে কি মেনে নিতে পারে, এরকম ভাবে কিন্তু বলেছে ককরোচ জনতা পার্টিকে বন্ধুরা। 2 নম্বর শর্ত হচ্ছে, পুলিশ আর ছাত্রদের মধ্যে কয়েকদিন আগে ঝামেলা হয়েছিল আন্দোলন চলাকালীন এবং অনেক মারপিট হয়েছিল, সবকিছু হয়েছিল, অনেক ছাত্রকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং এফআইআর দায়ের হয়ে গিয়েছে তাদের নামে। তো সেই এফআইআর গুলো যেন না হয় সেটারই মাং করা হয়েছে 2 নম্বর শর্ততে বন্ধুরা। যে ছাত্রদের ওপর এফআইআর করা হয়েছে সেই ছাত্রদের ওপর যেন এফআইআরটা তুলে দেওয়া হয়, এইরকম ভাবে ডিমান্ড করা হয়েছে এবং এই ডিমান্ডটাও সরকার মেনে নিতে পারে এবং যে ছাত্রদের ওপর এফআইআর হয়েছে এই ছাত্রদের ওপর এফআইআরটা তুলে নিতে পারে বন্ধুরা। তৃতীয় সব থেকে বড় ডিমান্ড করেছিল শিক্ষামন্ত্রী যে ধর্মেন্দ্র প্রধান আছে তার পদত্যাগ করার আবেদন করেছিল, কিন্তু এই ব্যাপারে সরকার কিছু আজকে জানায়নি। এ ব্যাপারে বলেছে কি আমরা আজকে কিছু বলতে পারছি না, কালকে আবার এই টাইমে আমরা মিটিং একটা করব এবং তারপর তোমাদেরকে কনফার্ম নিউজ জানাবো, কনফার্ম কথা বলবো কি করা যায়, এটাকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়। তো ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে এখনো কিন্তু কোনো কনফার্মেশন দেয়নি সরকার বলেছে কি কালকে আবার এই টাইমে একটা আমরা মিটিং করব, আমরা সব কিছুই কিন্তু আগে দেখি কি হচ্ছে না হচ্ছে, আজকে জানার পর দিয়ে আবার কালকে কিন্তু এটাকে নিয়ে সিদ্ধান্ত হবে। তো ককরোচ জনতা পার্টির যে সদস্যগুলো ছিল তারা কিন্তু মিডিয়ার সামনে এসে সব কিছুই বলেছে কি এই আমাদের সাথে কথাবার্তা হলো এবং কালকে তারা এইভাবে জানাবে বলেছে। এটাও বলেছে কি যদি আমাদের ডিমান্ড না মানে, পদত্যাগ যদি না হয় ধর্মেন্দ্র প্রধানের, তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল একটা কল নেব, এইভাবেও কিন্তু ভাই ধমকি দিয়ে দিয়েছে, এইভাবেও কিন্তু বলে দিয়েছে বন্ধুরা, মিডিয়ার সামনে সবার সামনে বলে দিয়েছে। তো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র পদত্যাগ না হওয়া পর্যন্ত কিন্তু আন্দোলন বন্ধ হবে না, এইভাবে কিন্তু সিজেপির কর্মকর্তারা বলে দিয়েছে। তো এই 3টে ডিমান্ড করা হয়েছিল, দুটো ডিমান্ড মানতে পারে এবং একটা ডিমান্ড এখনো কোনো কনফার্মেশন নেই বন্ধুরা। তো দেখা যাক কালকে কি হয়, কালকে কি সিদ্ধান্ত আসে, যখনই কোনো বড় সিদ্ধান্ত আসবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো।